মালয়েশিয়ার এক দাঈ ইলাল্লাহ ইবিট লিউ ইউটিউব ফেসবুক ইউজ করেছেন যারা যা দেখবেন ইবিট লিউর কাজগুলো। ইবিট লিউ কি দামি এক দাঈ ইলাল্লাহ। বাহ, আমি তার বিশাল এক ফ্যান ভাই, বিশাল ফ্যান। তিনি পতিতালয়ে গেলেন ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। কিসের দাওয়াত? ইসলামের। ওখানে যাওয়ার পরে সবাই হতবাক, আরে হুজুর মানুষ আপনি পতিতালয়ে কেন? তিনি ওখানে গিয়ে ইসলামের সমুহান বাণীগুলো এত সুন্দরভাবে পৌঁছায়া দিলেন। আরে আল্লাহ কখন কাকে কার কথায় হিদায়াত দেয় এটা বলা যায় না। এবিটলি ওখানে গিয়ে ইসলামের দাওয়াত দিয়ে দিলেন। আল্লাহর কুদরতের কারিশমা, যেই মেয়েগুলো ভালো না ওই মেয়েগুলো তার কথা শুনে কান্না করলো। এক পর্যায়ে তারা হিজাব পরিধান করে এখন চলাফেরা করে। তিনি আবার চলে গেলেন কোথায়? 2 নম্বরে তিনি আবার চলে গেলেন বিশাল এক এলাকায়। ওই এলাকায় মদের বার, সব ছেলেপেলেরা কিশোর গ্যাং তৈরি হয়েছে না, দেখেন নাই? এলাকায় দেখবেন, বিভিন্ন জায়গায় দেখবেন কিশোর গ্যাংয়ের অভাব নাই। যারা কিশোর গ্যাং হঠাৎ করে অনেক বড় পণ্ডিত হয়ে যায়, মুরব্বীকে মানে না, বড়কে শ্রদ্ধা করে না। সে মনে করে যে আসমানের নিচে জমিনের উপরে যত পাওয়ার যত ক্ষমতা সব আছে আমার। এরকম আছে না নাই? এরকম কিশোর গ্যাংদের কাছে গেলেন, ওখানেও ইসলামের দাওয়াত দিলেন, তারা চলে আসলেন ফিরে। এই জন্য আমিও তার সাথে তাল মিলিয়ে সবাইকে বলি, সবাইকে জানায় দিই এই কথা, আপনি ইসলামের থেকে ফিরে আসেন, আলা আফজল হবে আপনার জন্য, এটা অধিক উত্তম হবে আপনার জন্য। কারণ ইসলামের মধ্যেই শান্তি, যেই বান্দা আসবে আল্লাহ তাকে মায়া করে জান্নাত দিবে। এরা 3টা হক আদায় করবে। 1 নম্বরে যা করবে সেটা হলো সে নিজে নামাজি হয়ে যাবে। যদি হয়ে যেতে পারে তো তার মৃত মা বাবা তার উপরে অটোমেটিক্যালি সন্তুষ্ট হয়ে যাবে। মা বাবা মৃত্যুবরণ করলেও এদের রুহানি দোয়ার দরকার আছে না নাই? 1 নাম্বার। দ্বিতীয়ত, মা বাবার যে আত্মীয় স্বজনরা আছে এদের সাথে ভালো আচরণ করবে, খারাপ আচরণ করবে না। মার সাথে সংশ্লিষ্ট যারা আছে, খালা থেকে শুরু করে নিয়ে মার আত্মীয় যারা আছে, এটা দূরাত্মীয় হোক আর নিকটাত্মীয় হোক, প্রত্যেকের হক ঠিক মতন আদায় করে দিলে ওই কবরস্থ মা সন্তানের প্রতি রাজি হয়ে যায়। আমার কথা না, নবীর কথা। ঠিক একই রকম ভাবে বাবার আত্মীয় যারা। 2 নম্বর। 3 নম্বর, মৃত মা বাবা সন্তুষ্ট তখনই হয় যখন সন্তানটা মা বাবার নামে মসজিদ, মাদ্রাসা, ফি সাবিলিল্লাহ যে খাতগুলো আছে ওই খাতে মানুষ যখন চায় তখন সে ফিরায়া দেয় না। মায়ের নামে, বাবার নামে মাদ্রাসায়, মসজিদে, ফি সাবিলিল্লাহ যে কোনো খাতে দান করে তার মৃত মা বাবা তার জন্য রুহানি দোয়া করে তার প্রতি পূর্ণাঙ্গ সন্তুষ্ট হয়ে যায়। এজন্য আমি আজকের এই মাহফিল থেকে দোয়া করি সবার জন্য। আজকের এই মাহফিলে তো একটা গ্রামের মাহফিল হলে অনেকেরই হাত থাকে, বিভিন্ন লাইনে অনেকেই সাহায্য করে, হেল্প করে, সহযোগিতা করে। এজন্য দোয়া করে দিলাম, আল্লাহ আল্লাহ যাদের মা নাই, বাবা নাই, তাদের প্রত্যেকের মা বাবার কবর আপনি জান্নাতের বাগান বানায়া দেন। সকলে বলি আমিন। আজকের এই মাহফিল পেয়ে আপনারা খুশি না বেজার? খুশি? কম না বেশি? পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য গণিত শুকরিয়া যে দয়াময় আল্লাহ পাক আমাদেরকে ফিতনা ফাসাদের এই জামানা, বিভিন্ন ফিতনা ফাসাদ থেকে ফারেক করে দুনিয়ার ঝামেলার দিকে মুহতাজ না করে রাহমাতুল লিল আলামিনের হাদিসের ভাষ্য মতে একটি বেহেশতের বাগানে বিভিন্ন ঘরের সন্তানগুলোকে একসাথে সমবেত হয়ে কোরআন এবং হাদিস থেকে দিনে কিছু আলোচনা। এই গভীর রাত যখন মানুষগুলো সাধারণভাবেই ঘুমে বিভোর থাকে, আর আমি তো ভালো করেই জানি ময়মনসিংহ, জামালপুর, শেরপুর অধিকাংশ মানুষগুলোই ডে লেবার। বিশেষ করে এই যে ওয়াজ মাহফিলে আমার সামনে যারা আছেন অধিকাংশ মানুষগুলোই ডে লেবার, দিন মজুর, দিনে আনেন দিনে খান, অনেক কষ্ট করে, এটা আমি ভালো করে জানি। এত কষ্ট করার পরেও অবসাদগ্রস্ত আর ক্লান্তি নিয়ে, ঘুমের চাপ নিয়ে আজকের এই মাহফিলে জুনায়েদ আল হাবিবের বয়ান শোনার জন্য যে বসেছেন, আল্লাহ যে আসার তৌফিক দান করেছেন, ওই মালিকের প্রশংসা দরকার আছে না নাই?
সকলে ওই মালিকের দরবারে একবার প্রশংসা করে আমার মালিকের কৃতজ্ঞতা প্রকাশ করি, চিল্লায়া আওয়াজ দিয়ে আকাশ বাতাসকে মুখরিত করে চিল্লায়া একবার করে পড়ি আলহামদুলিল্লাহ। ঘুমাইতেছেন নাকি আপনারা? হ্যাঁ, ঘুমানো টুমানো যাবে না, কিন্তু আমার বয়ানে ঘুমানো টুমানো যায় না, সাবধান, ঘুমানো যাবে না। গভীর রাত, আসলেই গভীর রাত, প্রায় 12টা। কুমিল্লা এলাকায় তো বয়ান অলরেডি 11টাই শেষ। গতকাল 3 বয়ান করছি, 3 বয়ান কইরাই বাসায় 1টা বাজে শুয়ে রয়েছি। জোহরের পর একটা করছি, মাগরিবের পর একটা করছি, রাত 9:30 একটা করছি। তো ওখানে 9:30টার পর থেকে 11টা শেষ হয়ে গেলে আমার আশেপাশেই এলাকা নোয়াখালী, আশেপাশে এলাকা লক্ষ্মীপুর, টান দিলেই আসা যায়। রাস্তা যে সুন্দর মাশাআল্লাহ, নিজেই ড্রাইভ করতে পারি 100, 110, 20 ঠাস ঠাস করে চলে আসি। এই জন্য যা বলতেছিলাম যে গভীর রাত, আসলেই গভীর রাত। এই গভীর রাতে আপনারা বয়ান শুনতে বসছেন নাকি একটু পরে সব দলে দলে উঠে যাবেন? বসছেন তো? বসার মতো বসছেন তো? আমি বেশিক্ষণ কথা বলবো না। তো আখিরি মুনাজাত দিয়ে কারা কারা বাড়িতে যাবেন, আগেই দুহাত তুলে মালিককে দেখায় দিতে হবে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ প্রত্যেককে আখিরি মুনাজাত দিয়ে বাড়িতে যাওয়ার তৌফিক দাও। আমি আসার পরেই বারবার তারা বলতেছিল ওনারা যে এই যে পুরুষের সংখ্যার চেয়ে মহিলাদের সংখ্যা আরো বেশি। হ্যাঁ, অনেকাংশে বেশি। আমি জানি তো, আরে আমি জানি তো। আমি তো শ্রীবর্তীতে কয়বার, এই 1 মাসে 3বার অলরেডি। আরেকবার আসবো না, আরেকবার এই যে কালকের পরদিনের পর আবার শ্রীবর্তী। কোন গ্রাম? কুড়ুয়া, ওই যে অনেকে যান। হ্যাঁ, ভাটিবার। তো ওখানে আবার মোটামুটি শ্রীবর্তীতে এবছর ওইটাই মনে হয় লাস্ট প্রোগ্রাম হবে। 4টা প্রোগ্রাম একই উপজেলা। এই জন্য আমি জানি এখানে পুরুষের চাইতে মহিলারা বেশি হয়। খুব ভালো বয়ান শুনে আম্মা জানে না। এই জন্যই আমি আসলে নিয়ত করেছি এবং খুতবায় যে আয়াত এবং হাদিস পড়েছি ওখানেই মহিলাদের বিষয়ে কিছু বয়ান বেশি যাবে আজকে। আলহামদুলিল্লাহ। আপনারা খুশি হয়েছেন নাকি যে মহিলাদের উপরে দিয়ে ওয়াজ দিয়ে শুনবো? আমাদের উপর আজকে কোনো বয়ান আসবে না এমন না, না, সমানে। আল্লাহ বুঝদান করুন। আম্মা জানেরা রাগ করার দরকার নেই, বোনেরা রাগ করার দরকার নেই। আর আপনাদের উপর দিয়ে বয়ান শুনবে মানে এমন নয়, বরং আমরাই তো আপনাদেরকে নিয়ে, সবাইকে নিয়ে, সবার বিষয়ে কথা বলব। একজন দাঈ ইলাল্লাহর কাজ কি? সে পুরুষ মহিলা কোনো ভেদাভেদ করবে না। কারণ আম্মাজানদের জান্নাত দরকার আছে না নাই? আপনাদেরও জান্নাত দরকার নাই? হ্যাঁ, আরে জান্নাতে যেতে চায় না কে কে? হাত তুলেন। খেয়াল করেনি জান্নাতুল ফিরদাউসের মেহমান হতে চায় কারা কারা? দুহাত তুলে মালিক চান। আল্লাহ তুমি কবুল করো। আরো জোরে পড়েন না ভাই। হাত নামা, একটু জোরে জোরে কথা বলতে হবে। হ্যাঁ, পারবেন? সকলে আগে একবার করে চিল্লায়া তাসবিহগুলো পড়ে নেই, তাহলে মুখ ছুটবে। একবার করে পড়ি সুবহানাল্লাহ, আরো জোরে পড়ি আলহামদুলিল্লাহ, আরো জোরে ওই মালিকের বড়ত্ব প্রকাশ করি যেই মালিকের নামের গুণগান গাইলে নাস্তিক পাড়ায় আগুনে জলে পুড়ে সারকার হয়ে যায়। ওই মালিকের লিল্লাহিয়াতের স্লোগান দিয়ে দেই আল্লাহু আকবার। নাস্তিকরা আল্লাহু আকবারের স্লোগান শুনলে ভাই জ্বালা পুরো শুরু হয়ে যায়, কারণ তারা তো বিশ্বাস করে এটাই যে দেয়ার ইজ নো গড। তো আমরা বলি আল্লাহ আছে, ওরা বলে আল্লাহ নাই। এখন তো মাথায় ঠিক নেই, আল্লাহর নাম শুনলে তো মাথায় ঠিক থাকে না।
কিন্তু ওরা তো জানে না মুসলমানদের প্রাণের বাক্য মন থেকে মুসলমান একটা কথা সর্বাবস্থায় ধারণ করে করে চলে, পুরো বুকে ধারণ করে করে চলে। ওয়াজ মাহফিলে যেই সাউন্ড শুনলে মানুষের ঈমানটা বৃদ্ধি পায়। আল্লাহু আকবারের স্লোগান তো এমন একটা স্লোগান, শাহজালাল সিলেটের জমিনের মধ্যে চলে আসলেন, ইল্লাহিয়াতের স্লোগান দিতে দেরি রাজা গৌর গোবিন্দের এত বড় অট্টালিকা ভেঙ্গে চুরমার হতে দেরি হয় না। এটা ওই স্লোগান, ওটা আল্লাহু আকবারের স্লোগান। এটাতেই নিহিত আছে আল্লাহর বড়ত্ব, এটাতেই নিহিত আছে আল্লাহ তাআলার পূর্ণাঙ্গভাবে আল্লাহ যে আসমান জমিনের মালিক, সবার চাইতে যে বড়, এই সব কিছু এই আল্লাহু আকবারের